আজকে সাফল্য একাডেমির তরফ থেকে একটা সাকসেসফুল যারা ক্যান্ডিডেট আছে কলকাতা পুলিশের সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সাফল্য একাডেমির তরফ থেকে। তো প্রথমে আমাদের সাফল্য একাডেমির যে স্যার আছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। হ্যাঁ, তাপস স্যার, মৌমিতা। আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে ছাত্রছাত্রী আমার এবং আমার শিক্ষক স্যার এবং আমার অফিস স্টাফ ম্যাডামরা সকলের কাছে আমি একটুখানি বলতে চাইছি যে এই সাফল্যতা আমি পড়াতে আসছি বারাসাতে। আমি আমার দীর্ঘদিনকার অভিজ্ঞতা অনুসারে বলছি যে আমি অনেক জায়গায় পড়িয়েছি, এখানকার যে পড়াতে আসছি এখানে খুবই ভালো সুন্দর পরিবেশ, সুন্দর স্টুডেন্ট, পড়াশোনার মতন খুব উপযুক্ত এবং খুবই ভালো রকমের পড়াশোনা হয়। যারা সাফল্য অর্জন করেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, একা বলছি না, তাদেরও ভাই বোন আছে, তাদেরকে মোটিভেট করো বা যাদেরকে আসার জন্য উৎপন্নিত করো যাতে এখানে আসে, তারা পড়াশোনা করে। এবং ঠিক মতন এখন ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর রয়েছে, বিভিন্ন জায়গাতেই রয়েছে। সাপোজ আমি বলতে পারি বারাসাতে হয়তো অনেক কটা ইনস্টিটিউশন আছে, আমি নামকরণ করছি না। সে অনুসারে পড়াশোনার মতন উপযুক্ত অনুসারে লেভেলে পড়াশোনা, মেটেরিয়াল বলো, কোয়ালিটি টিচার বলো, পরিবেশের ওপর বলো, আপগ্রেডের ওপর বলতে পারো, সমস্ত রকম দেখে পড়াশোনা করবে। ঠিক মতো অনুসারে পড়াশোনা করো, ঠিক অবশ্যই সাকসেস আছে। চাকরি আমাদের চিনিয়ে নিতে হবে, পেতে হবে। আশা করি আমাদের সাফল্য থেকে প্রচুর ছেলে পেয়েছে, তাদের মধ্যে আজকে সেই অভ্যর্থনা অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তা সেই অনুসারে সবাইকেই বলছি, তা তোমরা একটু পড়াশোনা করো, যারা পাওনি বা পেতে চলেছ, কিছু পরীক্ষা হয়তো পাশ করে রয়েছে, তাদেরও সাফল্য আসবে। সবাই পাও, এইটুকুই আশা করি। এগুলো আমি সবচেয়ে এই সাফল্য একাডেমির যে উদ্যোক্তা যিনি সর্বেসর্বা আমাদের সৌরভ স্যার, তো সৌরভ স্যারকে আমাদের সম্বর্ধনা দেবেন তনুজাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তো সাফল্য একাডেমির যে সাকসেসফুল ক্যান্ডিডেটের মধ্যে একজন আছেন, তিনি হলেন সর্বপ্রথম তাপস কর্মকার। তাপসকে তাপসের হাতে সম্বর্ধনা তুলে দেবেন আমাদের স্যার। উত্তরী পড়াচ্ছে নেক্সট মৌমিতা। মৌমিতাকে বলবো যে উত্তরী পড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আমার সবচেয়ে বড় ধন্যবাদ জানাই দাদাকে এবং সমগ্র টিচারকে। বলার মতন কিছুই নেই, জীবনে অল্প বয়সে চলার পথে একটা প্রথম সাফল্য এনে দিতে পেরেছি নিজের পরিবারের কাছে, এটা অনেক বড় পাওয়া। আর একটা সরকারি চাকরি একটা এখনকার দিনে পাওয়া খুবই তেমন কোনো কঠিন নয়। যদি তোমরা কঠোরভাবে সৎভাবে পরিশ্রম করো তা তোমাদের আশা করা যায় যে অবশ্যই পাওয়া সম্ভব। তার সাথে আমাদের এই দাদারা যে অসম্ভব আমাদের পাশে থেকেছে, হেল্পফুলি যেভাবে আমাদের করে চলেছে অগস্ত পরিশ্রম, তার জন্য আমি একটাই কথা বলবো, যদি আমার কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা এসো সাফল্য একাডেমিতে, এসো, দেখো, পড়াশোনা করো, তারপরে পরের কথা। কিছু জিনিস তো সবকিছু না যাচাই করলে তো বলা যায় না। আর সবচেয়ে সরকারি চাকরির আমি যেটা মূল জিনিস নিজের অ্যাচিভমেন্টে পেয়েছি সেটা হলো পরিশ্রম। বিনা পরিশ্রমে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। যদি তোমরা পরিশ্রম করো, একটা আশা তোমার জন্য একটা হবেই, যদি আজ না হয় কাল হবে, কিন্তু পরিশ্রমের বিফল কিছু নেই। আর কোনো কিছুর প্রতি সৎ নিয়তটা রাখতে হবে যে আমি এটা করব, আমার এটা পেতে হবে। এইরকম উদ্যোগ ইচ্ছা থাকলে অবশ্যই তুমি পারবে। আর আমাদের দাদারা অবশ্যই তোমাদের হেল্প করবে। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। যদি কারো খারাপ লাগে ক্ষমা করবে। আমার টোটাল 74.58, রিটেনে 65.75 এবং এতে 9। ধন্যবাদ তাপসকে। তো আমাদের পূজা মণ্ডল
এনাকে বলবো যে কিছু আমাদের সাফল্য একাডেমির যে এক্সপিরিয়েন্স কিছু কিভাবে পড়াশোনা করেছে তার বিষয়ে কিছু বলার জন্য, কিভাবে হেল্প পেয়েছে আমাদের সাফল্য একাডেমির তরফ থেকে। প্রথমেই আমি জানতে চাই এখানে উপস্থিত যে শিক্ষকবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার প্রণাম, এবং আমার ছোট যে ভাই বোনেরা রয়েছে তাদের প্রতি আমার ভালোবাসা। আমি তেমন কিছুই করিনি, ছোট্ট একটু অ্যাচিভমেন্ট যেটুকু পেয়েছি, সেখানে যেটুকু বুঝেছি সেটুকুই বলবো, যে সবাইকে এটাই বলতে চাই যে স্বপ্নটা দেখো, কারণ স্বপ্ন পূরণ হয়। আর এই স্বপ্ন কিভাবে পূরণ হবে সেটা যদি জানতে চাও, আমি বলবো সাফল্য একাডেমি আছে, সৌরভ দা আছে, সবসময় আমাদের পাশে আছে। বাইরে তাকে করা হচ্ছে। স্যার উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন পায়েলকে। ট্রফি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাফল্য একাডেমির সৌরভ স্যার। এরপর খুবই ভালো লাগছে, জীবনে প্রথম কোনো সাফল্য পেলাম, ছোট বড় জানি না, তবে আমার কাছে একটা খুব বড়। আর আমি মেন্সের পরে স্যারের কাছে এসেছিলাম ইন্টারভিউর জন্য, স্যার খুব গাইডেন্স করেছে আর আমার সাফল্যের জন্য আমি স্যারকে ক্রেডিট দিতে চাই, এবং স্যার পাশে ছিল বলে এই সাফল্যটি আমি অর্জন করতে পেরেছি। সম্বর্ধনা জানাবেন ট্রফি দিয়ে আমাদের তাপস স্যার। মেন্স পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য আমি এখানে এসে যে আমার যে ইন্টারভিউ প্রতি যে জড়তাটা ছিল সেটা পুরোটাই কেটে গেছে, এবং স্যারেরা অনেক সাহায্য করেছে আমাদের, যার কারণে আমার ইন্টারভিউতেও মোটামুটি ভালো নাম্বারই এসেছে, যার কারণে আমার চাকরিটাও হয়েছে। এই পরিশ্রম করছো কত সাল থেকে? আমি 2021 সালের 9 ফেব্রুয়ারি মানে প্রথম এরকম চাকরির জন্য মানে পড়াশোনা শুরু করি। কোইন্সিডেন্টলি 9 ফেব্রুয়ারি 24 সালে আমার চাকরিটা হয়, কাটাকাটি 3 বছর। এরপরে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এসআই পদের জন্য যাব, এটা হচ্ছে আমার টার্গেট। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমাদের সায়নী মিস্ত্রি আমাদের সাফল্য একাডেমির আরেকটা স্টুডেন্ট। আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র পুরস্কার করে সমস্ত আমার টিচারদেরকে, এবং মানে আমার স্যারকে তো আমি 2018 থেকে চিনি, তো 2018 থেকে মানে আমি স্যারের তো জিআই এর একমাত্র স্যার ছাড়া আমি মানে কিছুই বুঝি না, মানে স্যারের পরে আমার কারণ কোনো তিনি আমার জিআই পছন্দ নয়, তো একমাত্র স্যারের থেকে মানে আমি অনেক হেল্প পেয়েছি, ইন্টারভিউতেও স্যার প্রচুর হেল্প করেছে, তো থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যৎ সাফল্য একাডেমির তরফ থেকে জোরে জোরে আপনাদের আমাদের একটা স্টুডেন্ট সাফল্য একাডেমি রাজুকে আমি অনুরোধ করবো আসার জন্য। পরবর্তী আমাদের সৌরভ স্যার উত্তরে পড়িয়ে সম্বর্ধনা জানাবেন। হ্যাঁ, সাফল্য পেয়ে ভীষণ ভালো লাগছে। আর মেন্স পরীক্ষা ইন্টারভিউ দাদা ভীষণভাবে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি তোমাকে বলবো যে তুমি এই যে পাস করেছো, তুমি সিলেক্টেড হয়েছো, তোমাকে কেমন লাগছে এবং তোমার পড়াশোনা কিভাবে এবং সাফল্য একাডেমি তোমাকে কিভাবে হেল্প করেছে? আমি এখানে মেন্স ক্লিয়ার করার পরে ইন্টারভিউর জন্য এসেছিলাম এখানে, আর এর আগে এটা আমার প্রথম ইন্টারভিউ। আমি এর আগে ইন্টারভিউ সম্পর্কে কিছুই জানতাম না, দাদার এখানে এসে দাদা বুঝিয়েছে যে কীভাবে ইন্টারভিউ দিলে ভালো নম্বর পাওয়া যাবে, দাদা পুরোপুরি গাইড করেছে, এবং দাদার কাছ থেকেই ভালোভাবে শিখে আমি ইন্টারভিউতে মোটামুটি ভালো নম্বরই পেয়েছি আর সিলেক্টেড হয়েছি। তোমার নেক্সট টার্গেট কি? নেক্সট এসআই আছে, ডাব্লিউবিএস। বাহ, আচ্ছা, প্রথমে আমি যারা এখানে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা এখান থেকে যেভাবেই হোক হেল্প পেয়েছো এবং তোমরা নিজেরা পরিশ্রম করেছো,
তাই আজকে তোমরা এই জায়গায় এসছো এবং প্রত্যেকেই তোমাদের নতুন যে জীবন শুরু হচ্ছে তার জন্য অনেক অনেক অভিনন্দন। তোমরা সামনের দিকে এগিয়ে চলো, ঠিক আছে, এবং জীবনে আরও এগিয়ে চলো। তোমাদের লড়াই কিন্তু এখানে শুরু হলো এবং প্রত্যেকে আমি বলবো যে এখানে থেমে থাকলে চলবে না। তোমাদের নেক্সট টার্গেট যেন অবশ্যই হোক এসআই, সাব ইন্সপেক্টর, এবং তারপরে যদি তুমি পরীক্ষা দিতে চাও অবশ্যই ডিএসপি র্যাঙ্ক আছে আমাদের, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, WBCS বি গ্রেড, ঠিক আছে। এবং প্রত্যেকে তোমরা এত কষ্ট করে এই পরিশ্রম করে এখানে এসছো, তোমরা পরিশ্রমটা থামিও না, ক্যারি অন করো এবং যাতে এই পরিশ্রমটা আরও ভালো কোনো পদের জন্য কাজে লাগে। কারণ তোমার এই পরিশ্রমটা কিন্তু এই যে মেহনত যেটা করেছো, যে সফলতা তুমি পেয়েছো, এটা কিন্তু একদিন হয়নি, অনেক পরিশ্রম করে অনেক লড়াই করে তবে এই জায়গায় এসছো। তাই প্রত্যেকে বলবো যে এই পরিশ্রমটা নষ্ট করো না, প্রত্যেকেই এটা আরও ক্যারি অন করো, সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এবং তোমাদের জার্নি কিন্তু আজ থেকে শুরু হলো। এবং আমি প্রত্যেকেই এই জিনিসটা বলবো, যারা ছাত্রছাত্রী আছো, যারা কলকাতা পুলিশে জয়েন করতে যাচ্ছ, তোমরা ট্রেনিংয়ের পর যখন কর্মজীবনে প্রবেশ করবে আসল, তখন তোমাদের থেকে যেন প্রত্যেকটা মানুষ যেন সমানভাবে হেল্প পায়, যাদের আসল হেল্পটা দরকার। কারণ মানুষ কিন্তু পুলিশ সম্পর্কে অনেকে নেগেটিভ দিক বলে যে পুলিশের থেকে হেল্প পায় না। বাট আমি আশা করবো আমার যারা ছাত্রছাত্রী আছো, তোমরা যেখানেই থাকো না কেন, চাকরি করো না কেন, তোমার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল এবং তোমরা প্রতিটা মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের পাশে থেকো এবং তাদেরকে সহযোগিতা করো। কোনো অসহায় মানুষের পাশে দেখলে অবশ্যই তাদের পাশে থাকো। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। এবং প্রতি মুহূর্তে যেন তোমাদের যে স্বপ্ন যেটা আছে, আগামী যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু আরও দৃঢ় মানসিকতা নিয়ে কিন্তু এগিয়ে চলো, এটাই প্রত্যেকে বলবো। এবং জীবনে 3 জন মানুষকে অবশ্যই মনে রাখবে, তোমার বাবা মা এবং তোমার বন্ধু বান্ধব আর টিচার, শিক্ষক যারা আছে ছিল, তাদেরকে কখনো ভুলে যাবে না, ঠিক আছে। যদিও চাকরি পাওয়ার পরে অনেক স্টুডেন্টই আমাদের সঙ্গে কর্মব্যস্ততার জন্য হয়তো যোগাযোগ রাখতে পারে না, ঠিক আছে, বাট আমি চাই বা আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ঠিক আছে, এটা যেন সবসময় অটুট থাকে এবং এই সম্পর্ক যেন ভালো থাকে সবসময়। এবং প্রতি মুহূর্তে আমাদের সাপোর্ট তোমরা পাবে এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো তোমরা দেবে সেখান থেকে যদি কোনো হেল্প লাগে প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা অবশ্যই তোমাদের প্রস্তুত করার জন্য সবসময় 24/7 তৈরি থাকবো, ঠিক আছে। এটা আমাদের কমিটমেন্ট। এবং আমাদের একটা আনন্দ বিষয় যেটা হচ্ছে, আমরা কলকাতা পুলিশ কনস্টেবল এখান থেকে 14 জন চাকরি পেয়েছে আমাদের স্টুডেন্ট, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে যে হাইয়েস্ট পেয়েছে নাম্বার শুভজিৎ, ও আজকে আসতে পারেনি, ওর হচ্ছে ডিআইবি ছিল বাঁকুড়াতে, তাকেও তো আমাকে মেসেজও করেছে ও আসতে পারছে না, পরে একদিন আসবে জয়েনিংয়ের আগেই। এবং ও 83.5 নাম্বার পেয়েছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলেতে হাইয়েস্ট মার্কস পেয়েছে। এবং তোমরা যে ইনস্টিটিউটে দাঁড়িয়ে আছো, ও এখানকারই ছাত্র এবং ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হাইয়েস্ট মার্কস পেয়েছে এবং ওভারঅল র্যাঙ্কিংও ওভারঅল র্যাঙ্কিং থার্ড হয়েছে এবং 94 পয়েন্ট সামথিং ওর নাম্বার আছে, ঠিক আছে। এবং আশা করি সেক্ষেত্রে প্রত্যেকেই যেভাবে সফলতা অর্জন করেছো, এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা সবসময় মনে রাখবে। পূর্বের যে তোমাদের যে লড়াইটা, এটা কখনো ভুলে যাবে না এবং প্রতি মুহূর্তে ভাববে যে তোমাদের লড়াই যারা পাশে ছিল, তোমার বন্ধু বান্ধব, পরিবার, তাদেরকে তোমরা চাকরি পাওয়ার পর তাদের পাশেও তোমরা থাকার চেষ্টা করো, ঠিক আছে। এগুলোর মাথায় রেখো এবং হচ্ছে তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক। তোমাদেরকে আরও একবার অভিনন্দন জানানো হচ্ছে প্রতিষ্ঠানের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। তোমরা সামনের দিকে আরও এগিয়ে চলো এবং আশা করি তোমরা আগামী দিনে তোমাদের কাঁধে 2 বা 3টে স্টার থাকবে এবং সে আশা রাখি। এবং প্রত্যেকে বলবো যদি সম্ভব হয় তোমরা চাকরি পাওয়ার পর তোমাদের ইউনিফর্ম পরে অবশ্যই এসে আমার দেখা করতে, ঠিক আছে। এটা আমার শখ যে তোমাদেরকে ইউনিফর্ম পরে কেমন লাগে, ঠিক আছে। এবং সেই ইউনিফর্ম যদি 2খানা স্টার থাকে আরও ভালো হবে, কারণ আমার এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা হচ্ছে চাকরি পাওয়ার পর কিন্তু তাদের লাখ আরও বেশি করে খুলে গেছে, অনেকে বলে যে তারা একটা চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের কাঁধে 2 বা 3টে স্টার চলে এসছে, ঠিক আছে। এবং আমি আশা রাখবো যে তোমরাও পরীক্ষাগুলো দাও এবং তার জন্য যা সহযোগিতা আমরা অবশ্যই করবো। আরও একবার সাফল্য একাডেমির তরফ থেকে, প্রতিষ্ঠানের তরফ থেকে তোমাদেরকে আসার জন্য এখানে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। শুধুমাত্র তোমাদের অভিনন্দন জানাচ্ছি না, তোমাদের পরিবার যারা তোমার এই লড়াই পাশে ছিল, তোমার বাবা মা, বন্ধু বান্ধব, ভাই বোন, প্রত্যেকেই আমাদের তরফ থেকে অভিনন্দন
এবং হ্যাটস আপ, তোমরা আরও এগিয়ে চলো, দেশের এবং সমাজের জন্য কাজ করো এবং মানুষের হয়ে কাজ করো এবং সবারই মুখ উজ্জ্বল করো, এটাই আমি চাই। প্রত্যেকে এরপর ডেকে নেওয়া হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সফল ছাত্র শাহজুল। শাহজুলকে সম্বর্ধনা দেবে অন্তরা। দাঁড়াও এদিকে এদিকে। একাডেমির ওনার সৌরভ দা। কলকাতা পুলিশের চাকরিটা পেয়ে নিজেকে খুব ধন্যবাদ মনে হচ্ছে। নিজে যথেষ্ট কঠিন পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় আসতে পেরেছি। তার পেছনে আমাদের প্রতিষ্ঠানের যারা সৌরভদা অনেক কঠোর পরিশ্রম আছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও পরিশ্রম আছে। চাকরি পাওয়াটা একটা লক্ষ্য, তার সঙ্গে একটা সাথী দরকার যে সঠিক পথে পরিচালনা করবে, সেটা আমাদের পক্ষে দাদা সেটা করেছে। সঠিক লক্ষ্য থাকলে চাকরি পাওয়াটা সামান্য বিষয়, তার সঙ্গে সঙ্গে একটা সঠিক পড়াশোনা দাদা আমি লাস্ট 2023-এ ফেব্রুয়ারি মার্চের দিক থেকে পড়াশোনা স্টার্ট করেছি। এর আগে 10 বছর আমি পড়াশোনা থেকে বেঁচে গেছি।